হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাবুল্যান্ডে। আমাদের স্কুল থেকে বাবুল্যান্ডে টিকিট দিয়েছে, তাই তো আমরা দেরি না করে বাবুল্যান্ডে যাচ্ছি। আমরা বাবুল্যান্ড দিয়ে যতটা মজা করেছি সব কিছু দেখবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছে আমার মেয়ে, সেটা তো সবাই শুনতেই পেরেছো। তো আমরা চলে যাচ্ছি আজকে বাবুল্যান্ড, আর আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। প্রায় নিচ পর্যন্ত আমি চলেই গিয়েছিলাম। তারপর দেখো বোকা চলে যাচ্ছিলাম টিকিট না নিয়েই। আমি মনে করছি ব্যাগের টিকিট আসছে, বাট ব্যাগের টিকিট ছিল না। এখন এসে আবারও খোঁজাখুঁজি করে তারপর পাইছি। আল্লাহ, এমন বোকা মানুষ আছে আমার মতো মনে হয়। যাই হোক, কি ঘটনা ঘটাইছি সেটা তো দেখতেই পেলে। আসলে এই টিকিট না আনলে তো আমরা ঢুকতেই পারতাম না, নতুন করে আবার আমাকে টিকিট কাটতে হতো। তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আমরা একেবারে চলে এসেছি বাবুল্যান্ড। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এইখানে আমাদের জন্য চিহ্ন দিয়ে দিয়েছে কিভাবে আমরা বাবুল্যান্ড চিনতে পারবো। এই মার্কেটের একদমই শেষ মাথায় হচ্ছে বাবুল্যান্ড। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, দেখি কি হয়। তো আমরা হচ্ছে টিকিট কাউন্টারে চলে এসেছি। এরপরে ওর বাবারে বলছিলাম একটু ভিডিও নাও, সে কি করছে, নিজের ভিডিও নিয়েই বসে আছে। তারপরে টিকিট কাউন্টারে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পূরণ করতে হবে, দেন সবকিছু করা শেষ। বাট একটা প্রবলেম হলো, সেটা হচ্ছে আমি মোজা পরে আসিনি। এখন আমাকে মোজা কিনতে হবে। তো এখান থেকে আমাকে একজোড়া মোজা দিয়ে দিল এবং সেটার জন্য আমাকে পে করতে হয়েছে। আর বাবুল্যান্ডে যারা যাবেন বা যান তারা তো জানেন, আর যারা যাবেন নতুন কখনো যান নাই তারা অবশ্যই মোজা পরে যাবেন, তা নাহলে ওখানে গিয়ে আবার মোজা কিনতে হবে। আর আপনি যেই মোজা বাইরে থেকে কিনবেন তার থেকে অনেক বেশি দামে এখান থেকে মোজা নিতে হবে আপনাকে। সো কি দরকার আছে বাসায় মোজা রেখে ওখানে গিয়ে নতুন করে মোজা কেনার, বাসা থেকেই পরে যাবে। এরপরে আমাদের কাউন্টারের সব ফর্মালিটিস শেষ হয়ে গেলে আমরা ভিতরে এন্ট্রি নিব। এখানে টিকিট চেক করলো, তারপরে এখানে এসে আমরা এখন আমাদের জুতাগুলো খুলে বক্সে রেখে তারপরে চলে যাব ভিতরে। তো আমি এখানে বসে জুতা খুলে তারপরে মোজাটা পরে নিচ্ছি। আর এই মোজা পরে আজকে আমি এই 2 ঘন্টা কাটাতে হবে এখানেই। আর মোজা পরলে আমার পা খুবই ঘামায়, আমার মোজা পরলে বিরক্ত লাগে। এই জন্য আমি মোজা পরতে নিয়েও পরে আসিনি বাসা থেকে, সেই আমাকে এখানে এসে মোজা কিনে তারপরে পড়তে হলো। গাইস দেখেন, আমরা বাবুল্যান্ডে চলে এসেছি। আমরা রিবন ভাবছি এখন 23 যাব। তবে আমার শর্টে পড়লো এই যে ডিউ মানে স্লাইডার। আমরা ঢুকতে না ঢুকতে স্টেজে যাচ্ছি। আমরা ডান্স করবো এখন। দেখেন ওই আন্টিটা কত সুন্দর ডান্স করাচ্ছে। আমার অনেক ভালো লেগেছে। আমার বোন অনেক লজ্জা পাচ্ছে, তাই তো সুপ্তে দাঁড়িয়ে আছে। সবাই মিলে অনেক আনন্দ করেছি। আমার নতুন নতুন ফ্রেন্ড হয়েছিল। আমরা এখন খেলতে এসেছি। এখানে তত কালারের বল এইবার আমাদের বাসায় আছে, বাসায় খেলতে ভালো লাগে, তাই তো বাবুল্যান্ডে এসেছি মজা করার জন্য। এরপর আমরা ডিউ ছুটতে যাচ্ছি। আমার বোন আমার সঙ্গে ডিউ সরবে। এটা তো সত্যি ভয় পাচ্ছিল। আমার বোন আমার সঙ্গে নামছে, দেখতো টিমার নাম। আমরা স্লাইড থেকে নেমে রুজাইরা উঠতে পারছিল না। আন্টি রুজাইরা হেল্প করেছে উঠার জন্য। অনেক তো পটর পটর শুনলেন, এবার চলেন আমি কিছু বলি আপনাদের সাথে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা পুরোটা ঘুরে। এটা হচ্ছে আমাদের বাড্ডা শাখা। বাড্ডা শাখাটা এতটা বড় নয়, তবে মোটামুটি আছে। এখানে ছিল পুলিশ স্টেশন, হসপিটাল, কার সার্ভিস, তারপরে ছিল আপনার সুপার শপ, তারপরে আরো অনেক কিছু মোটামুটি ছিল, আমার এখন এতগুলো মনে নাই। তো যাই হোক, এইখানে আমার 2 মেয়ে চড়তেছিল এটাতে, বাট আমার নুজাইরা খুবই ভয় পাচ্ছিল। মানে ওইটা হচ্ছে ধরে রাখতে হয়, তো ধরে রাখতে আসলে ও মানে এতক্ষণ পারতেছিল না, যে কারণে ও খুবই ভয় পাচ্ছিল। তারপরে ওখান থেকে নেমে আবার চলে আসছে জাম্পিং এ। তো এখানে জাম্প করতেছিল, ওর বোন ওকে শোয়ায় রেখা বসায় রেখা যেভাবে পারতেছে সেভাবেই জাম্প করতেছে। বাট গাইস, এইখানে আমি একটা জিনিস ফলো করলাম, ওর বাবা ওকে গেঞ্জি পরাইছে, সামনের সাইড পিছনে দিছে, পিছনের সাইড সামনে দিছে। ওনাকে কোনো একটা কাজ দিলে সে উল্টা পাল্টা করবে, এইটা মানে কখনোই মিস যাবে না। এদিকে শখের ঠেলায় আবারও সেই যে গোল চরকির মতো যেই খেলনাটা ওইটার মধ্যে বসছে, বাট ও আবারও ভয় পাচ্ছে। তারপরে একটু বলের মধ্যে নামলো, ওখানে একটু জাস্ট খেলা করলো। আমি বললাম চলো তোমাকে এইটার ভিতরে নিয়ে যাই, বাট ওকে আমি ভিতরে রীতিমতো জোর করে নিয়ে আসছি। ও এটার ভিতরে একদমই থাকতে চাচ্ছে না। তো আমি যেভাবে নিয়ে আসছি সেভাবেই ও ব্যাক করে চলে
চলে গেছে। ওর সবচেয়ে পছন্দ ছিল হচ্ছে জাম্পিং আর হচ্ছে স্লাইডার। তো এভাবেই হচ্ছে কেটে যাচ্ছিল আমাদের 2টা ঘন্টা। আসলে 2টা ঘন্টা তেমন কোনো সময় না। আমার নুজাইরা নুসাইবা দুইজনই আসার সময় অনেক বেশি কান্না করেছে, ওরা তো আসতেই চাচ্ছিল না। এদিকে বললাম তুমি এই কালারফুল বলগুলোর মধ্যে একটু শুয়ে পড়ো, আমি একটা ছবি নিয়ে নেই। তারপর একটা ছবি তুলে দিলাম, এরপরে নুজাইরাকেও তুলে দিলাম। তারপরে এই যে 2 বোন মিলে এখানে কি করতেছে, নুজাইরা একবার পড়ে গেলে তার উঠতেই পারতেছিল না, উঠে যে হাঁটবে সেই শক্তিটাও পাচ্ছিল না, শুধুমাত্র ওই বলগুলোর জন্য। এদিকে আমি ওয়েট করতেছিলাম আর ওকে দেখতেছিলাম যে কি করতেছে। বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য আর অ্যাক্টিভ রাখার জন্য একটু খেলাধুলা দরকার আছে। বাচ্চাদেরকে একটু মানুষের মধ্যে নেওয়া, বাচ্চাদেরকে এইসব জায়গায় একটু খেলাধুলা করানোর জন্য আনতে হয়। বাচ্চারা এতে করে অনেক বেশি সুস্থ থাকে। তো এদিকে ওর বাবারে বলছিলাম কিছু খাবার নিয়ে আসো খাই, তো সে হচ্ছে এখানে খাবার অর্ডার দিচ্ছিল। আর এখান থেকে সে এই যে চিকেন ফ্রাই অর্ডার দিয়েছে। এবং আমাদের এখানে একটা অফার ছিল সেদিন, 255 টাকার খাবার অর্ডার দিলে একটা ওয়াফেল ফ্রি। তো দেখলাম ওয়াফেলের দাম এখানে 180 টাকা। তো ওই 180 টাকার ওয়াফেলটাই আমরা ফ্রি পেয়েছি। ওয়াফেলটা অনেক মজা ছিল, আমার মেয়েরা তো অনেক বেশি মজা করে খেয়েছে। তো আমার মেয়ে তো আসতেই চাচ্ছে না খেলাধুলা রেখে, ওরে অনেক জোর জুলুম করে হচ্ছে আমি একটু খাইতে নিয়ে আসছি, কারণ আমাদের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন লাস্ট মুহূর্তে খুবই তাড়াহুড়া করছিলাম যে ওনারা যেহেতু একটা টাইম দিয়েছে সেই টাইমলি আমরা বের হব, মানুষের কথা শুনতে একদমই রাজি না। সো গাইস, আমরা এখন ওয়াফেল চাচ্ছি। ওয়াফেলটা অনেক টেস্ট ছিল, আমার বোন দিতে চাচ্ছিল না, আমি জোরতে নিয়ে চাচ্ছিলাম। আমার তেলাটা শেষ হয় নাই, আমার আম্মু এতনি নিয়ে যাবে। আমার যেতেই মন চাচ্ছিল না, আমার মা জোর আমি বের হয়ে ঠান্ডা চাইছিলাম থাকতি, তো আমরা পরে আসবো। বাইরে বের করে দিচ্ছি, কত সুন্দর ডান বাজতেছিল, তত সুন্দর লাইট, আমি লাইটিং দিয়ে তো অবাক হয়ে গেছি। আমার ভিডিও এই পর্যন্তই। আজকে আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, লাইক করবা, সব কিছু। সবাই ভালো করে সুস্থ থাকতে, আল্লাহ হাফেজ।